এটা হচ্ছে অ্যাপাচি 4B BS7 নতুন ভার্সন, যেটা হচ্ছে আমার মামাতো ভাইয়ের গাড়ি, ওর গাড়ি। এটা কিনছে হচ্ছে 23-এর অক্টোবরে কিনছে, অক্টোবর না সেপ্টেম্বর মাসে কিনছে না। চলছে হচ্ছে 15,721 কিলোমিটার তো চলছে। তো মানুষের অনেক 4B নিয়ে ক্লেম থাকে, কিন্তু এই গাড়িটা চালালে সেই ক্লেমটা থাকবে না, কারণ সেই গাড়িতে আছে ABS FI। শুধু ABS এর কারণে যে ব্রেক ভালো তা না, অনেকে বলে যে অ্যাপাচি 4B কন্ট্রোল খারাপ। কন্ট্রোল খারাপ বলতে কিছু নাই, দেখেন এই যে ABS-টা দিছে, ABS-টা যে মেইন ব্রেক সিস্টেম ভালো করে তা না। গাড়ির যে চাকা মেইন হচ্ছে টায়ারটা দিচ্ছে সিএটের, আগে দিত টিভিএসের নিজের টায়ারটা সিএটের টায়ার দিছে। সিএটের টায়ার দিলে হয় কি, ধরেন এই পিছনের চাকায় আপনার ABS নাই, তো পিছনের চাকা ABS না থাকার কারণে আপনি যদি 100-এর উপরে স্পিডেও পিছনের চাকা জোরে ব্রেক করেন, এই হাইড্রোলিকে তাও স্লিপ করে না। যা আরামভাবে ABS দিয়েও স্লিপ করতে পারে, কিন্তু এইভাবে স্লিপ করবে না। আর গাড়ির একটা মজার বিষয় হচ্ছে, গাড়িতে দিচ্ছে বাংলাদেশেই প্রথম গাড়িতে দিচ্ছে ক্রুজ কন্ট্রোল। ক্রুজ কন্ট্রোলের ব্যাপারটা হচ্ছে আপনার এখানে একটা ক্রুজ কন্ট্রোলেরই আছে, তো এটা দিলে হয় কি, আপনার অ্যাপাচি 310R-এর মতো আপনি পাবেন না, ক্রুজ কন্ট্রোল পাবেন না যে যত স্পিড ইচ্ছা রাখতে পারবেন, নিজস্ব নেই। তবে যে কোনো গিয়ারে আপনার একই স্পিড থাকবে, ওরা নিজের মতো করে রেঞ্জ বাড়ায় নেবে। আর যদি পাহাড়ও হয় সামনে, তাও সেই একই রেঞ্জ থাকবে। আবার যদি নিচু এলাকায়, তাও নিজের মতো করে নেবে। জিনিসটা আপনাদের দেখাচ্ছি হন্ডার, আমরা গাড়িটা চালায় দেখাই। স্টার্ট দিলাম, সেলফ একটা দেওয়ার সাথে স্টার্ট হলো, কোনো পিক আপ করা নেই। এই যে এক গিয়ারে আছে গাড়ি। আমি যদি এখন ক্লাসটা আস্তে আস্তে সারি, গাড়ি নিজে, এই যে আমার হাত কিন্তু এখানে, হ্যাঁ সামনে গাড়ি আছে, তেমন একটু পরে যাই। আমি 2 গিয়ারে দিলাম, এই যে 2 গিয়ারে দিচ্ছি, 12-তে উঠে গেছে স্পিড। এই যে আমার ক্লাস ছাড়া, এই যে বাম পাশে দেখো আমার ক্লাস ছাড়া। এবার আমি ক্লাস ধরে 3 গিয়ারে দিলাম, আস্তে আস্তে ক্লাস ছাড়লাম। আমার স্পিডটা 13-তে উঠে গেল, 14, 15, 16-তে আছে স্পিড। হ্যাঁ, কারণ 3 গিয়ার, এরপর যে 17 উঠে গেছে, তো সামনে নিচে তাই আমি আবার উঁচে উঠে দেখাবো এই স্পিডেই। না, নিচে নামলে একই স্পিড থাকবে। আচ্ছা, নিচে নামলে সে একই স্পিড থাকবে, তারপরও আমি 4 গিয়ারে দিলাম, স্পিডটা বেড়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে আপনার নিচের দিকে নামার সময়। আগে 23-এ নিচের দিকে নামার সময় একটু বেশি হতে পারে। এখন আমি উপরে উঠে দেখাবো, উপরেও সেই একই কন্ট্রোল, আমার ডাইন হাত থেকে সারা, ডাইন হাত সারা। তারপরেও দেখাই আপনাদের, মানুষ বলে R15 বলে, এবার এর যা ব্রেক আপনার কী বলবো, কোনো R15 4B'র আগে যেই ধারণাটা ছিল মেইন হচ্ছে টায়ারের। এই দেখেন 19-এ আমার যে সোজা চলে এসে একা একা রেঞ্জটা বাড়ায় নিছে, একা একাই সোজা রাস্তাও সেই সেম থাকবে। তো মানুষের যে 4B'র যে রেঞ্জ, মানুষ ভাবতো যে কন্ট্রোলিং খারাপ, আসলে কন্ট্রোলিংয়ে কিছু নাই, সাসপেনশন আর হচ্ছে আপনার টায়ারের কারণে অনেক সময় অনেক কিছু হয়ে থাকে। এই যে আমি গিয়ারটা কমাইলাম, গাড়িটা আস্তে করে ঘুরাই ফেলবো। এই যে আমার ডান হাত ট্যাঙ্কির উপরে, এবার পিক আপ ধরি নাই। এখন দেখেন সামনে উঁচা, রেলের একটু উঁচা দেখাই দাও। এই যে আমি আস্তে আস্তে ক্লাসটা ছাড়লাম। 2 জন, আমরা কিন্তু গাড়িতে 2 জন, হ্যাঁ 2 জন আসছি। এই যে ক্লাসটা ছাড়লাম, এবার 2 গিয়ারে দিলাম, 2 গিয়ারে দিলাম। এই যে 12-তে রয়েছে স্পিড। হ্যাঁ, এখন আমি 3 গিয়ারে দিলাম। এই যে আমার হাতটা এখানে গেছে, চাবির এখানে, আর বাম হাতটা, এই যে ডান হাতটা চাবির এখানে। এই যে স্পিড আছে 17-তে, এবার সামনে উঁচু, দেখা যাক কী করে গাড়ি। বাংলাদেশে কোনো গাড়িতে নাই, এই গাড়ি আরও 2 বছর আগে দিয়ে রাখছে। আর এইটা হচ্ছে মজার একটা বিষয় হচ্ছে, এই গাড়িটা বাংলাদেশের এই মডেলের প্রথম গাড়ি, আমার মামাতো ভাই নিয়ে এসে কোম্পানি থেকে নিয়ে এসে। দেখেন এক স্পিড কমছে, কারণ সামনে একটু উঁচু হয়েছে, কিন্তু আবার সেই সেম হিসেবে চলে যাবে। রেঞ্জটা আস্তে আস্তে বাড়ায় নিচ্ছে। উপরে স্টার্ট কিন্তু বন্ধ হয়নি। আমরা 2 জন বলে একটা সমস্যা হচ্ছে, রেঞ্জ ওদের কন্ট্রোল করে একা থাকতে কোনো সমস্যা হয় না। এটা কিন্তু বাংলাদেশের প্রথম গাড়ি এই মডেলে, হ্যাঁ BS7 FI ABS প্রথম গাড়ি। উপরে সেইভাবে চলে যাচ্ছে একই স্পিডে, একা একা। এটা যত উঁচা হোক এর নিজের কন্ট্রোল নিজে করে নেবে। এবার দেখাই আপনাদের, এই যে আমি সোজা যাচ্ছি, এই যে আমার গাড়ি সোজা হয়ে গেল, তাও দেখেন এই যে 16 স্পিড, এক স্পিড বাড়ছে, অনলি 17 হয়েছে। গাড়ি আবার একটু কমে যাবে, মনে হয় 16-তে আসবে সম্ভবত, কারণ রেঞ্জ ছিল, কন্ট্রোল করতে সময় লাগে। বুঝতে উঠছে, তাও সেই একইভাবে রেঞ্জ কন্ট্রোল করে। সামনে স্কুল না করে পলায় ঘুরে গেছে, সামনে দিকে আবার